করার জন্য সেই প্রেম দান করলাম। কিন্তু এই প্রেমের প্রেমিক তো লক্ষ্যের মধ্যে একটা, বেরোনো কষ্ট। আমি যে বাণীগুলো দিয়েছি সে বাণী রক্ষা করা খুব কঠিন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে গজাই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই জায়গায় যারা দাঁড়াবে তারাই প্রেম লাভ করবে, সবাই তো পারবে না। কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তাদের সঞ্চিত ব্যথা নিয়ে যুগ যুগ কাটিয়ে আসছে। এই ব্যথা থেকে তাকে বেদনার নিরসন ঘটাতে হলে এদের মধ্যে শিক্ষার প্লাবন আনতে হবে। এই কাজটা বাবা তুমি করো। বাবার আদেশ শিরোধার্য করলেন, বাবা তাই হবে। কিন্তু ছেলেকে তৈরি করলেন অধ্যাত্ম চেতনায় যতটা, শেষ পর্যায়ে বাবা গুরুচাঁদ ঠাকুর ততটা আছেন। আমরা পূর্ববর্তী সাধু গোসাই পাগল এবং লেখনের মধ্যে আমরা পেয়েছি যে তিনি শিব অবতার। সেটা তো আছে। হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মনে, হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মা। কারণ মার্কণ্ডেয় পুরাণেও লেখা আছে যে কলিতে হরি আর হর পিতা পুত্র হয়ে তারা লীলা করবে সেই জগতে। তাহলে পিতার ধার্য করা কার্য, এইবার তিনি সেই বাণী ছড়াতে লাগলেন, বিভিন্ন জায়গায় মিটিং করতে লাগলেন। শুধু তাই না, তিনি কি বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই যে গোয়াল ঘরে যে পাঠশালা করে পড়াশোনা করা, তাল পাতা দিয়ে আর কড়াইয়ের কালি আর কুঞ্চির কলম দতের মধ্যে বলিয়ে খ লেখা শেখা। বাবা গুরুচাঁদ ঠাকুর ৪,৫০০ স্কুল করেছিলেন, একটা দুটো না। সারা পৃথিবীতে আমি বলতে পারি বাবা গুরুচাঁদের মতো এমন একটা মানুষ কেউ জন্মগ্রহণ করেননি, যে মানুষ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শির দ্বারা খাড়া করে দাঁড়াবার জন্য এমন ভাবে শিক্ষার আন্দোলন করেছে, এমন মানুষ পৃথিবীতে কেউ জন্মেছে। যিনি জন্মেছিলেন তার নাম গুরুচাঁদ ঠাকুর। আরে ভগবানত্ব বাদ দাও, বাস্তবে এসে কথা কও, কোন বান্ধব ছিল তোমাদের? আজকে উকিল, মোক্তার, ডাক্তার, ব্যারিস্টার, রাজনৈতিক, এমএলএ, এমপি, মন্ত্রী, কত কিছু হচ্ছে। ওই টাইমের কথা একটু ভাবো। আগে ছেলে কোলে নিয়ে মানুষ ভাবতো আমার ছেলেটা কবে কিসের হবে, সেদিন আমার কষ্ট যাবে। আর এখন কি ভাবো, আমার ছেলেটা কবে ইঞ্জিনিয়ার হবে, কবে ডাক্তার হবে, কবে লেখাপড়া। এই বোধ জাগাইছে কিনা? তার নামই গুরুচাঁদ ঠাকুর। এই মানুষগুলো ভারত ভাগের ফলে যেখানে গেছে সেখানেই গিয়ে তারা কিন্তু একত্রিত হয়ে একটা স্কুল করেছে। বাবা গুরুচাঁদের আদর্শ তারা রক্ষা করেছে, এখনো করে চলছে। তাহলে বাবা কয় প্রকার? 5 প্রকার। কি কি?
জন্মদাতা, শিক্ষাদাতা। শিক্ষাদাতা মানে যিনি লেখাপড়া শিখান। ও মা, কথা কয়ে না রে মা, একটু শুনুন। আমাদের শাস্ত্রের, সনাতনী শাস্ত্রের সংবিধান, তাহলে যিনি লেখাপড়া শিখান, এই জন্য আমরা মাস্টার মশাইকে পিতার মতো দিতাম সম্মান। এখন তো আর যাই না, ও ছাড়িয়ে গেল। এখন সব বিজনেস হয়ে গেছে। তাহলে যিনি আমাদের লেখাপড়া শিখান, তিনি যদি পিতা হয়, যে সমাজের 100 জনের 85 জন মানুষের লেখাপড়ার অধিকারী ছিল, সেই অধিকার যিনি এনে দিয়েছেন, তিনি কত বড় বাবা! বাবা 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 বাবা, জয় বাবা গুরুকে হরি হরি বল। লেখাপড়া শিখালেই যদি বাবা হয়, আর শেখার অধিকারী ছিল না, যে সেই অধিকারের জন্য লড়াই করেছে, তাহলে কি বলবেন? এই অধিকার যে দিয়েছে, তাহলে কতবার বাবা কবার? একবার দুইবার বাবা বলিনি, তার ঋণ শোধ হয়। আরো 3 জন বাবা হওয়ার যোগ্য। কি কি? অন্নদাতা। ক্ষুধার থেকে অন্ন দিয়ে যে তার জীবন বাঁচায়। লকডাউনের সময় সারা ভারতবর্ষে বলতে পারবেন কেউ না খেয়ে মারা গেছে। কাজকর্ম বন্ধ ছিল। একটা মানুষ ভারতে কোনো জায়গায় না খেয়ে মরিছে কোনো খবর আছে? তাহলে খাবার দিচ্ছে। সালে প্রয়াত অটলজি, কোন রাজনৈতিক কথা না, যা সত্যি তাই বলতেছে, অটল বিহারী বাজপেয়ী এই যোজনাটা তৈরি করেছে মন্ত্রিসভা নিয়ে বসে। কি এই যে মাঝে মাঝে বিরাট বিরাট একটা ধাক্কা দেশের উপর আসে, যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিরাট কোনো ধ্বংস হতে পারে, মহামারী দুর্ভিক্ষ হতে পারে। তাই এই সময় মানুষকে রক্ষা করার জন্য আমাদের একটা গরিব কল্যাণ যোজনা, এটা করেছিল কে? প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তাহলে এই যোজনা খাতে বরাদ্দ করো, প্রত্যেক ওই 5 সালের থেকে বরাদ্দ অতি অতি হয়েছে সেই টাকা। সেই মহামারী তো আর হয়নি, সেই মহামারী হলো 20 সালে। প্রতিটি মানুষকে বিনা পয়সায় খাবার দিয়ে বাঁচিয়েছে যে সে আমাদের বাবার সমতুল্য। অন্নদাতা। আমরা বুঝতে পারছি অভাব, এখনো বুঝতে পারছি কি? ফ্রিতে চাল পেয়েই যাচ্ছে। তাহলে কয়টা হলো? 3টে হলো। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা। ভয়ত্রাতা অর্থাৎ মরে যাচ্ছে একটা মানুষ, কিভাবে? হয়তো জঙ্গলে গিয়ে বাঘের মুখে পড়লো, তার আর বাঁচার উপায় নাই। এমন সময় যদি কেহ হাজির হয় তার ঠাই, ফাঁকা আওয়াজ করে বাঘটারে তাড়াইয়ে যায়, তখন বাবা বলে প্রণাম করে সেই মানুষের পায়। বাবা তুমি ছিলে বলে আজ আমি বাঁচলাম। ও জায়গা কি হলো? জয় হরি বল। জয় হরি বল। আপনারা আজকে কথা বলুন। আসরে সকলের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, দয়া করে বসুন। হরি বল। তাহলে কয়জন পেলাম? 4 জন। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আর একজন
আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও বাবা হয়। আমি প্রণাম জানাই পঞ্চপিতার পায়ে। দলিত পতিত লাঞ্ছিত মানুষের যে শিক্ষার ব্যবস্থা করে দিল, জয় বাবা গুরুচাঁদের নামে একটা উলুধ্বনি তোলো। জয় জয় বাবা গুরুচাঁদ সত্যভাম প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল হরি বল। যার জন্য আজ মুখে ভাষা পেয়েছি, বুকের আশা পুরাণে বলেছি। ছোট ছোট বাজার, আমার উপর দিয়ে উঠবে না কোনো সময়। তাকে বাবা বলবো না তো কাকে বলবো? যেমন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। দলিত মানুষ জলের বিহনে মারা যাচ্ছে, তাদের জল দেয় না। সেই চৌদার পুকুর অভিযান করেছিলেন বাবা সাহেব 10,000 দলিতদের নিয়ে। এই জন্য সেদিন থেকে তিনি বাবা সাহেব আম্বেদকর হয়েছে। একটা পুকুর অভিযান ওই দিন থেকে। আর কত কোটি মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে তাদের সেই শিক্ষার অধিকার দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর না এলে আজকে আমি এত বড় করে কথা বলতে পারতাম না। বাবা হরিচাঁদ নূতন কি দিল? হরিচাঁদ নূতন দিল। হরিবল আগেও ছিল, পরেও থাকবে। হরিবল কোন নূতন জিনিস না। হরিবল 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 হরিবল। এটা প্রহ্লাদ করেছে হরিনাম, ধ্রুব করেছে হরিনাম। হরিচাঁদ ঠাকুর এই হরি নামের দ্বারায় যে হরি দর্শন হয়, কোন পদ্ধতিতে তার সংবিধানটা তিনি নূতন দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, একবার হরি নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি জন্ম করে যদি গো হরি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই যে দুই রকম কথা, কিন্তু এখানে মীমাংসা দেওয়া নাই যে কোটি জন্ম নাম করলে পাবে না কেন। তাই তো ভিক্ষা, ঠিক আছে, কাগজ দিয়ে দেন। কোটি জন্ম কেন? কোটি 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 জন্ম নিলেও হবে না। আবার হবে কি করলে হবে? এই সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার দিয়ে যায়। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ সংসারে বাস করায়। সন্ন্যাসী কয়জন আছে মনে করেন? ভারতে আমাদের 140 কোটি মানুষ। 140 কোটি মানুষের সন্ন্যাসী কত কোটি আছে? 5 কোটি ধরে নিলাম আমি, হবে না অত। তাহলে আর যে 135 কোটি মানুষ সংসারী, এরা ভগবান পাবে না? এরা বিমুখ থাকবে? এই আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিতে এবার হরিচাঁদ এই সংসারে বসে কি কি আদর্শ রক্ষা করলে সেই মানুষ সংসারে বসে হরিনাম করে শ্রীহরিকে দর্শন করতে পারে, তার পূর্ণ সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার এনে দিলেন বিশ্ব মানবের কল্যাণের তরে। খালি বাংলার কয়জনের জন্য না, সারা ভারতের জন্য না, শুধু
সারা পৃথিবীর যত সংসারী মানুষ তাদের কল্যাণ হবে। কিভাবে হরিনাম করবে? তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না। মতুয়া হতে গেলে তুমি মুসলমান থেকেও মতুয়া হতে পারো, তুমি খ্রিস্টান থেকে মতুয়া হতে পারো, শিখ ধর্ম রক্ষা করেও মতুয়া হতে পারো। হ্যাঁ বলছি, তোমার আলাদা ভাবে এই ধর্ম নিতে হবে এমন কোনো ব্যাপার না। তোমাকে ধর্মান্তরিত করার কথা কোথাও বলা নাই। শুধু বাবা হরিচাঁদে এই আদর্শটাকে করিয়া গ্রহণ। তুমিও তোমার সংসারে বসে করো তোমার ইষ্টের ভজন। সেই কয়টা বাণী আগে একবার বলেছি, আবার বলি। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র ভাবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে খোঁজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শুধু হও হরি বলা, হরি নামে তোমার জিরাবে মনের জ্বালা। লাগবে না কোনো তন্ত্র মন্ত্র আর অন্য পথে সাধন, সবাই মিলে করো তোমরা হরি সংকীর্তন। এই বাণীগুলো পালন করে হরি হরি বলে একনিষ্ঠ হয়ে ভাসো দুই নয়নের জলে। এই জন্যই হরি বলিছেন, এমন যদি কেহ হয় আমি নিজে দেখা দেই দিয়ে তারি রাগি নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই যে হরি তোমায় ডেকে নেবে, হরি তব খাই, এইরকম কথা গীতা ভাগবত মহাভারতে নাই। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে পাবে না তো খুঁজে, হরি ঠাকুর যা বলেছে এসে জগৎ মাঝে। তার বাক্য যদি কেহ করে গোপালন, শ্রীহরি কৃপা করে এসে নিবে দর্শন। সংসারে বসিয়া বাবা হরি দর্শন, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। যা প্রশ্ন ছিল তার জবাব হয়ে গেল। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধার আসে উঠাইয়ে নয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, কোন এসে সভা পাশে জবাব দিয়ে যাব। একা একা কেন আমি বলতে যাব বেশি, একা একা বলতে গেলে হয়ে যাব দোষী। সে তো কৃষ্ণ ভক্ত আলোচনা করে আনন্দ জাগাইবে সকলের অন্তরে। তার পক্ষ লক্ষ্য করে আলোচনা করে নূতন প্রশ্ন দেবে আসিয়া আসবে। নির্মলকে আপনারা সবাই আশিস করবেন গান, সে যেন মনের মতো বলতে পারে গান। সুসন্তানের পিতা যেন নির্মল হয়, নিবেদন করি আমি সকলের উপায়। আপনারা সবাইকে আশীর্বাদ করিয়া ঠান্ডা করবেন ওই জ্বালাময় হিয়া। আপনাদের আশীর্বাদে সেও শ্রেষ্ঠ হবে, এই নিবেদন করে গেলাম। এই কথায় আমি আরো বলিদানে যাই, বেশি বলেই আমার আর প্রয়োজন নাই। এইবার একটা দরকারি কথা আছে, সেই কথা বলবো আমি আপনাদের কাছে। এটা তো আপনাদের মুখস্থ কথা, আমার স্বভাব ভালো না। কারণ আমি আসলি ওই যে ভিক্ষা দেন, আমি কুকুর ইচ্ছাইতে খারাপ। কুকুরে বাড়ি দেয়, দেখবেন বাড়ি দিয়ে কেউ কেউ করে দৌড়োয়, আবার আত্মু অমনি আমার আসবে। আমি সেরকম, কারণ এইরকম অনুষ্ঠান করবার জন্য যদি আমার ভিক্ষা চাইয়ে সবার চরণ তলে পড়ে থাকতেও হয়, আপত্তি আমার নাই। আমি এখানে এসেছি, আমি নির্মলের বাড়িতে যিনি গিয়েছিলেন বায়নার জন্য, আমি বললাম আপনারা কত দিয়ে খুশি হবেন। আমি আপনার কাছে টাকা চাইয়ে বার্গেনিং এর মধ্যে আমি নাই। আপনারা কম যে অসীমরি এইটুক দেব, জিজ্ঞেস করে দেখেন।
কইছে তুমি এই কয় টাকা পাবা, যাব। আর 1 টাকাও আমি কই নাই যে আমার আর একটু বেশি দিতে হবে, দেবা না কেন, আমি এতটা গান গাই না। ওই দিন চলে গেছে। এখন আমি চাই এই আনন্দের মেলাগুলো বেঁচে থাকুক। যদি আমার সময় থাকে ডাক দিলে আমি আসব। আমি বার্গেনিং এর মধ্যে যাইনি, আর করবো না কোনোদিন। যেগুলো যেখানে যেখানে মতুয়ার সম্মেলন কিংবা এরকম মেলা, আমাদের সনাতন ধর্ম রক্ষা করবার জন্য আমাকে স্মরণ করলে, আমার সময় থাকলে পাবেন। আর একবার একটু জোরে জোরে উলুধ্বনি দেন তো, জোর হচ্ছে না কেন? জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, একবার হরি হরি বল। জয় জয় মতি পাগল প্রেমানন্দে, একবার হরি হরি বল। জয় জয় কাগজ পাগল প্রেমানন্দে, একবার হরি হরি বল। হরি হরি বল, হরি বল। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, এই জায়গায় আপনারা কিছু জমা রেখে যান। এটা আপনার ব্যয় হবে না, এতে আয় হবে। এমন বিপদ থেকে আপনি এমন সময় রক্ষা পাবেন, আপনি বুঝতেই পারবেন না, আপনাকে বাঁচিয়ে দেবে। এটা আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তাই আপনারা যে যতটা দিতে পারবেন তার তত লাভ হবে, যে যত দেবেন। আপনি ব্যাংকে যদি 1 লাখ টাকা রাখেন তা পাবেন কত? 300, 400, 500। যদি আপনি 50 লাখ রাখেন তাহলে কতগুলো পাবেন? তাহলে এই জায়গায় যে যত দেবেন সে কিন্তু তত পাবেন, কারো ব্যয় হবে না, এটা আয়ের খাতায় জমা পড়ছে। এই থালা নিয়ে যাবে কারা? দাও, কারো নাম বলতে হবে তো দাও। হায় রে কপাল। যাক, যিনি প্যান্ডেল করেছেন, সত্যি সুন্দর প্যান্ডেল করেছেন। এই ফটোগুলো, যেটা প্রতিকৃতিগুলো সাজানো, কারা সাজাইছে? উনি। খুব, এইটা আরো ভালো হয়েছে। দীনবন্ধু বাবু, যিনি ডেকোরেটার্স থেকে প্যান্ডেল করে দিয়েছেন, ওনার ডেকোরেটার্সের নাম কি? দীনবন্ধু ডেকোরেটার্স না বন্ধু ডেকোরেটার্স? বাবা, আরো কত ভালো নাম রে মাইজি। বন্ধু ডেকোরেটার্স মানে একে তো দীনবন্ধু, তারপরে আবার সবার বন্ধু। সেই বন্ধু ডেকোরেটার্স এর পক্ষ থেকে দীনবন্ধু বাবু, ওনার ভালো লেগেছে অসীমের কথা, তাই তিনি 100 টাকা আমাকে আশীর্বাদ স্বরূপ দিলেন। আমি মাথায় তুলে নিলাম। যেমন তার প্যান্ডেলের ওই ডেকোরেটার্সের নাম, নিজের নাম, ঠাকুর যেন তার এই নাম বজায় রাখে। সবাই যেন ভাবে দীনবন্ধু আমাদের সবার বন্ধু। যেখানে অনুষ্ঠান হবে আমরা দীনবন্ধুর বন্ধু ডেকোরেটার্স নেব। জয় জয় দীনবন্ধু প্রেমানন্দে, হরি হরি বল। আমার দীনবন্ধু স্বয়ং হরি হরি বল। পাগলি রইছ, খুব ভালো। দৌলা কেশব গোলদার মহাশয় দৌলা থেকে এসছেন, 100 টাকা দিয়েছেন আমাদের। আর এই যে 100 টাকা দীনবন্ধু বাবু দিলেন, এই 100 টাকা আমিও আমার মতি পাগলের নামে জমা রেখে গেলাম। আমিও তো কিছু রাখবো নাকি? জয় হরি বল, গৌর হরি বল। আর কই, আর কে কি দেবেন এবার দেন সবাস্থান। আর আপনারা থালা কিংবা ঝোলা নিয়ে যান। কেউ যদি দিতে চায় এসে আমার হাতে দিতে পারে, আপত্তি করব না তাতে। কিন্তু হাতে যারা দেবা একটু আমার কথা নিয়ে ওই খুচরো টাকা না, একটু বড় বড় দিও। যাও, কারা যাবে? থালা নিয়ে যাবে না? আবার মৈনাক মন্ডল এসে 50 টাকা দেয়। নিবেদন করি আমি দয়ালের পায়, তার যেন মনোবাসনা পূর্ণ করে। নিবেদন করে গেলাম দাঁড়াই এই আসরে। হরি বল। আর তো আচ্ছা, 100 টাকা 50 টাকা এই যে মাত্র পাই। 500 টাকার নোট কি কারো কাছে নাই? দেবার বেলায় আমরা কেন এত কৃপণ হই? বারে বারে এই আসরে এত কেন কই? কত বড় বড় লোক দানবীর আছে, তাদের পকেটে বড় নোট রহিয়াছে। 500 টাকা নাকি? না কিনা গোলক নাকি?
এই যে গোলক ভাই জানেন লোকটা খুব ভালো, এই তো আমার ইউটিউব খুলে দিল মাইরি। আমি বুঝতাম না আগে, মনের পুলকে ওই টিউব খুলে দিয়েছে ওই গোলকে। সে এসে 50 টাকা করে গেল গান, ওর গোলক ভাই চ্যানেলে শোনা যায় ভালো ভালো গান মাইরি। তারপর অরিন্দম গ্যালারিতে তো আমার গান হয়, আবার জয় তারক আর এক গ্যালারি রয়। হরিবল হরিবল। মনতোষ মন্ডল সভা মাঝে এলো, 100 টাকা এবার দেখি হাতে দিয়ে গেল। আরে 100 টাকা দেবার বেড়ে গেছে চোট, একজনের পকেটে নাই 500 টাকার নোট। হরিবল। থাকলে পরে একজনে করুন না দান, বারে বারে বলছি আমি সভ্য সমাজস্থান, ওই থালা বা ঝোলা নিয়ে যান। আপনারা থালা বা ঝোলা নিয়ে গেলে ভক্তরা দান করবে কুতূহলে। তুমি দেবা কি? আচ্ছা, বিকু মুন্ডা আমার কাছে এলো, 60 টাকা এনে। হ্যাঁ, মিহির মালাকার 500 টাকা। আবার প্রদীপ রায় বাবু সঙ্গে সঙ্গে চলে গেল, সে আবার 500 টাকা দিল। 2খানা 500 টাকা যখন আমি পাই, 2000 দেবেন নাকি আমার কোনো ভাই? বলা তো যায় না। তাহলে 2খানা 500 টাকা হাতে যখন পেলাম, কি নাম? উদয় রায়। উদয় রায়ের উদয় রায়, আপনার নাম তো উদয় রায় নাম, তা করতেই হবে তো। ওই মায়ের ছেলে উদয় রায় নাম, মায়ের হাতে ছেলের নামে 100 পেলাম। বাবা 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 বাবা, মইরা গেলে। এই যে মিমি বিশ্বাস আমার কাছে 100 টাকা নিয়ে এলো, বলে সেলফি তুললে আমার লাগে কত ভালো। আরে ছোট্ট মেয়ে যদি সেলফি তুলতে চায়, কেমন এতে ফিরাইবে বলুন সবাই? তোল তার তার বোঝে না। টুকটুকে মুখ তোমার হবে অনেক বড়। হরিবল হরিবল। মা বাবাকে মন দিয়ে ভক্তি তুমি করো, ঠিক আছে? ও আবার আমার কাপড় চোপড়ের গল্প শুনে ভালো লাগে, আমারও তো শুনে আনন্দ বটে জাগে। কি নাম তোমার? সুবোধ বাবুর নাতি ছেলে সায়ন মন্ডল নাম তার। মুখ খুলে দাঁড়া দেখি সবারই মাঝার। 100 টাকা এনে দেখো আমার হাতে এলো। তুমিও মা বাবারে ভক্তি করো, হবায় অনেক ভালো। আমার পাগড়ি কয় ভিজা বিড়ালের মতো নয়, এ যেন সত্যি সত্যি ভালো মানুষ হয়। হ্যাঁ, সুবোধ বাবুর নাতি ছেলে দিলাম পরিচয়, সায়ন মন্ডল নাম আমি বলেছি সভায়। এই যে পাগড়ির আশীর্বাদ পেয়ে গেল বটে, একবার জোরে জোরে যেন এবার উলুধ্বনি ওঠে। হরিবল হরিবল। মঙ্গল সরকার গাহেরা মায়ন 100 টাকা এনে করিল অর্পণ। দোকান খুলেছে যদি বেচা কেনা ভালো হয়,
দোকান খুলেছে ছেলে, বেচা কেনা ভালো হলে আগামী বছর 1000 টাকা দেবে এই মেলার সভা তলে। ঠাকুর যেন মনোবাসনা পূরণ করে দেয়। আর বেশি বলবো না দাঁড়াইয়ে সভায়, এইবার নির্মল সভাতে আসবে, তার কথা শুনে সবাই আনন্দে ভাসিবে। আমি কেন বেশি কথা বলি মানে যাই, পাগলি এবার আমি বিদায় নিতে চাই। এখন তো বিদায় নিয়ে ঘরে চলে যাব, নির্মলের পরে আবার আমি দেখা দেব। তোমার নাম কি একটু বলো দেখি তাই? আরে রুদ্রনীল দায়, সে আমার দাদু ভাই। সে এসে ভালোবেসে 50 টাকা দিল। আচ্ছা, এ তো 100 টাকা আগেই দিয়েছিল। এর ছেলে দোকান খুলে বেচা কেনার পরে 1000 টাকা দিবে যেন আগামী বছরে। বাবা বাবা বাবা। আচ্ছা, 2খানা 500 টাকা হাতে আমি পাই, 2000 টাকা কেউ দেয় না। আরে একজনে 2000 যদি এনে দিত, পাগলা পাগলির কি আনন্দ হতো, আনন্দ হতো, আমার আনন্দ হতো। বাবা বাবা, আমি পেটে ছিলাম, তুমি আমার আশীর্বাদ করিলে। আরে আমি জানি আমি তো এই পাগলির ছেলে। হরিবল হরিবল হরিবল, জয় জয় পাগলা পাগলি প্রেমানন্দে হরি হরিবল 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 হরিবল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। জয় বাবা গুরুচাঁদ সত্য ভামাপিতে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল।